তুমি আমারে চিনো? জি না তো ভাইয়া, বলুন তো আপনি কে? আমি এই এলাকার বড় ভাই, সবাই আমারে চিনে। আমার নাম বাচ্চু। জি জি জি, কই উঠছ? এই 4/3। 4/3 কাবিলা গলক উঠছো নাকি? জি জি ওই মিয়া হুনো, জি। কাবিলা হাবু শুভ পাশা অগর লাগে আমি এই যে বই রইছি। অগরে পামু কোপায় তুমু। হ্যালো, কোন সোহাগ? এসআই সোহাগ গিয়া। আরে ভূত, এতদিন পরে বড় বাইরে মনে হইছে না? বিয়ে করার পরে সব ভুলে যাস বেটা, না? তুই আমারও ভুলে গেছস বেটা। হ্যাঁ বেটা, কই আছস? ধানমন্ডি থানা। আরে বেটা, আমিও তো ধানমন্ডি উঠছি। তাহলে আয়। আরে বেটা হনি আয়, কি বেটা ক্রস ফায়ার পরে ক্রস ফায়ার করি। ক্রস ফায়ার বেটা আমার সামনে করবে বেটা। আয় বেটা আয়। ওহনি আয় বেটা, আমি খারাই আছি। হ্যাঁ হ্যাঁ, ওই 4/3 সামনে আয়। আয় আয় আয়। সরি ভাইয়া, কোথায় যেন ছিলাম আমরা? ওই যে ইয়ে ও আচ্ছা, কোপানোতে না? কাকে কাকে যেন কোপাবেন? না কারো করে না, ওই যে আমগো এলাকার এক চাচা আছে আর কি, ওনার গরুর মাংসের দোকান আছে আর কি। আচ্ছা আচ্ছা ওই আচ্ছা জায়গায় কচি গরু পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা। তো কাবিলা ওগো যখন মাংস লাগে তখন ওই চাচার দোকান থেকে লয় আর কি। গরু মাংস তো আমারও খুব পছন্দ। না আপনি যখন লাগবে আপনি আমারে কুয়েন আর কি। আপনার নাম্বারটা দেন ভাই, আমার দরকার আছে, নাম্বারটা দেন। আমার যখন গরু মাংস দরকার হবে তখন আপনাকে ফোন দিলাম, আপনি বাসায় পাঠিয়ে দিলেন। আরে দেন না ভাই, দে বলেন নাম্বার। 0167 0167 ওই যে 87 87 72 72। এরপরে তো মনে নাই ভাই। আরে ভাই, নিজের নাম্বার ভুলে গেছেন, কি বলেন? ভাই। মোবাইল আছে না? মোবাইল বের করেন, মোবাইল বের করে নাম্বার চেক করেন। ভাই নতুন সিম নিছি আর ওই যে ফোনে তো চার্জ নাই। আচ্ছা, চার্জ নেই, কোনো অসুবিধা নেই, চলেন আপনি আমার সাথে আমাদের বাসায় চলেন, ঠিক আছে? না মোবাইল চার্জ দিলেন, নাম্বারটাও পেয়ে গেলাম আর চা খাইলেন। না ভাই আজকে যেমন আরে ভাই চলেন না, চলেন। না 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 ভাই আমার একটু আরে কাজ দূর, আছে। কি বলেন, চলেন। অথচ ভাই আপনার সাথে পরিচয় হয়েছে, আপনি এই এলাকার এত বড় একটা হেড, আপনার লোকে যদি এক কাপ চা না খাই তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো হেড বাট আপনার আমার খুব ভালো লাগছে। চলেন আপনার চা খাবো। আইন ভাই, না, না। আইন আইন, আরে দূর আইন, আরে দূর বাচ্চু ভাই আইন। খামো আরেকদিন খামো। আরে কি দেখুন বাচ্চু ভাই, চা কিন্তু আরেকদিন খাবো, ঠিক আছে? বুরহান রে চিনোস না? শুভ আর অন্তরা যখন এক হয়ে যাবে তখন কাবিলে কিছুই বলতে পারবে না। আরে না না না, ওইটা না। শোনো, আমি তোমার পরে ফোন দিচ্ছি বাবা। আচ্ছা এই শুভ, আমার ডিটারজেন্ট ফুরাই গেছে, একটু ডিটারজেন্ট এনে দে তো। এই মেয়ে, আপনার ডিটারজেন্ট ফুরিয়ে গেছে, আপনি দোকানে যাই নিতে কিনে নিয়ে আসেন। মোরে বলতে আছেন কেন? মুই কি কাজের পোলা? মোরে দেখে কি আপনার কাজের পোলা মনে হয়? এই তুই আমার সাথে কলাও চা করে কথা বলতে তো আপনার লোকে কেমনে কথা বলবে? সুমা দিয়ে কথা বলবে? এই মিয়া, আপনি আপনার ভাবেন কি? হ্যাঁ না, ইয়ে বইয়ে নবাব চাচার মতো খালি অর্ডার ফলাইতে থাকেন। মিয়া, আপনার হারপিক লাগবে না ডিটারজেন্ট লাগবে? কি দিয়ে টইলে টইলে গোসল করবেন? আপনি নিজে যাইয়ে কিনে নিয়ে আসবেন। এই ফ্ল্যাটের সবাই সবার কাজ নিজে করে। আপনি কোন আব্দুল্লাহ স্যার আপনার কাজ মোর করে দিতে হবে? এই কোন আওয়াজ করবেন না, পাশা ভাই বললে রাখলাম। আপনার এই শুনলে কিন্তু আমার মাথা ভালো উঠতে যায়, একেবারে ছেড়ে দেবো কিন্তু, পাশা ভাই বললে রাখলাম। আবার এই আওয়াজ করে, এই মিয়া, মুই আর কাবিলা যদি চাইতাম তাহলে কিন্তু নোয়াখালীতে লইয়ে আপনারা গায়েব করে দিতে পারতাম, কিন্তু আমনে খালি হাবুর আত্মীয় দেখে আপনারা সাইডে দিয়েছি। আপনারা বললে নাকি এই বাসায় কোনো ওয়াটার না, বললে রাখলাম ভদ্রভাবে থাকবেন। এটা আপনার কাশিমপুর না। আপনার যদি এইসব নবাবই করতে হয় তাহলে কাশিমপুর চলে যান, আপনার ভাই ব্রাদারদের দিয়ে যা ইচ্ছা তা করাইয়ে লইয়েন, হাতপিকা নাইয়ে ধুইয়ে লইয়েন, কিন্তু এখানে বসে কোনো অর্ডার ফলাবেন না, বললে রাখলাম। একদম একদম বললে রাখলাম পাশা ভাই। যান এখান থেকে মিয়া, আইয়া খালি এইটা করে দে ওইটা করে দে। আওয়ার পর থেকে গায়ে হাত তুলছেন, কিছু বলি নাই। ঘর ঝাড়ু দেওয়া হয়েছেন, কিছু বলি নাই। এই ওইটা কইরে টাকা টুকা লইয়া গেছেন, কিছু বলি নাই। এই মিয়া, এখানে কি সন্ত্রাস দেখান মিয়া? আপনার মতো বাসারে পুষি মারি না, যান। মুই কাবিলার বন্ধু, বিষয়টা মাথায় রেখে দিয়েন, ঠিক আছে? মুই নোয়াখালীর চেয়ারম্যান পলির ভাগিনা, এটা মাথায় রাখেন, যান। আবু আবু আবু, দাদু কি হয়েছে নাকি? শুভ কইলাম বেশি বাড়াবাড়ি শুরু করে দিছে। কি হারছে? আমি কাশিমপুর ফোন দেবো, পোলা পানে এসে কিন্তু ওরে তুলে লয়ে যাইব। দাদু আপনি মাথা ঠান্ডা করেন, হরছেটা কি? আমি খালি ওরে কইছে আমার একটু ডিটারজেন্ট লাগবে, ডিটারজেন্ট আইনা দে। আমার উপরে চাইতে গেছে, আমার এ কইয়া ব্যাঙ্গায়। কয়েন কি আপনারে ব্যাঙ্গায়? হ্যাঁ
আচ্ছা দাদু আপনি মাথা ঠান্ডা করেন, আমি শুভর সাথে কথা বলতে আছি, আপনি ঘরে যান। আমি খেয়াল করে দেখছি নোয়াখালী থেকে ফেরার পর ও বেশি ফাল পারতাছে। খালি একটা ফোন দিমু হারাই যাবো কইলাম। কাবিলারে জিগাই দেইস, কাবিলা জানে আমার পাওয়ার। তুই শুভর একটু বুঝাই ক। আচ্ছা দাদু আমি দেখতে আছি, বললাম তারা আপনার কাশিমপুরে কাউরে ফোন দিতে হইবে না। যা ক আমারে যেন ও দাম দেয়। আমি শুভরে বলতে আছি আপনার একসের দাম দেবে আনে, দাম দিতে দিতে অস্থির হয়ে যাইবে নে, আপনি একটু ঘরে যান। যা বুঝাই ক। যান, আমি বলতে আছি। শুভ জ্বরে শেষ তুমি বোঝো না, তোমার দিকে থুতু মারছে। আমি ঘরে যাই ডিরেক্ট হাতের বুড়ির মধ্যে চাপ দিয়ে বলছি, আমি তোর কত বড় সাহস, তুই আর বান্ধবী আর একটা প্রিয় মানুষ ইগার গায়ে তুই থুতু মারছিস কা কিনলে? আমি তো আজ পর্যন্ত কোনো থুতু মারলাম না, তুই আই কিনলে মারলি ইগার গায়ে? হ্যাঁ লোকটার মাথায় মনে হয় সমস্যা ছিল। অবশ্যই প্রবলেম, নাইলে কি ভাইয়া তুমি বুঝো না একটা মানুষ আটকায় থুতু মারি দেয়, এটা কি? এটা প্রবলেম না স্যার হইব? যাক, এখন তো গেছে। চলে গেছে, আজ জীবন আইতো না মনে গেছে, এগুলো চিন্তা করে আমার কোনো লাভ আছে? না না না। আচ্ছা, তোমাদের বাসায় তো আরেকটা নতুন জোকার আসছে। জোকার? নামটা কি যেন ভুলে গেছি। হাবু ভাই পরিচয় করিয়ে দিছিল। আমগো এখানে জোকার বোরহান নেই, এই টাইপের একটা উইয়ার্ড নাম হবে। এখানে হালকা মোস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত লোকে তোমার কোনে দেওয়া হয়েছে? আরে তার সাথে দেখা না, সে হাবু ভাইয়ের সাথে দাঁড়াই ছিল। হ্যাঁ তারপর পরিচয় করাই দিল। কেমন যেন করতেছিল আর কি লোকটা, উইয়ার্ড একটু। কি করতেছিল? মানে এই যে ফ্রেন্ডশিপ করতে চায়, নাম বলতেছে, উল্টাপাল্টা কথা আর কি। মানে আজাইর একদম। হাতে একটা মাল। মানে আই আজ জীবনে এত মানুষ ডিল করছি, হেতারা আমি অনেক হটতে হইতেছি না। আমি মাত্র বইয়ের ভূমিকা অংশে আছি, আরও কয়েকটা পেজ আগাই লই, তারপরে তারা বুঝতে হইব পৃষ্ঠায় কোন যাক। এক্সক্লুসিভ। আর তুমি বুঝো একটা মাইনছে, ধর আমি তোমার নর্মালি কথা কইতেছি, আজকে এত ফোন আইলে এত হ্যাঁ টোন হ্যাঁ, চেঞ্জ আমার সামনেও ফোন এসেছিল তার কয়েকবার। সে 10 লাখ 20 লাখ টাকার কথা শোনাচ্ছিল আমাকে। আরে তোমার সামনে 10 লাখ 20 লাখ টাকার পাপড় দিলে হইব? হেতে যদি জানতো তোমাকে কত টেয়া, তাইলে কি 10 লাখ 20 লাখ টাকার কথা কইতো? ডিরেক্ট 20 কোটি তুমি শুরু করতো, তাই না? এনিওয়েজ, এটা আসলো কি করে তোমাদের এখানে? ওই আমরা টুলেট দিছিলাম বাসায়, উগা টুলেট দিয়ে আইছে। আই বাবুরে কি একটা অবস্থা! এটা আমরা নর্মালি কথা কয়, আটকা তার ফোন বাজি উঠে, আটকা দিয়ে ময়মনসিংহে বাসা, একবার ঢাকাইয়া বাসা। মানে হেতার বর্ন কোনখানে, মানে জন্মটা হাতে কোনাই হয়েছে, এইটা আমি আজ পর্যন্ত ইন্ডিকেট করতে পারতেছি না। যেমন তোমাদের সাথে কথা বলে তো বোঝা যায় তোমরা কোথায় থাকো বা ছিলা। হ্যাঁ হ্যাঁ, আসলে তার সাথে বুঝো নাই, কথা টথা বলে না। বুঝতেছি না, কইলাম না মাত্র বইয়ের ভূমিকা অংশে আছি। আচ্ছা, হ্যাঁ থেকে তোমার কিছু বলছিনি? হ্যাঁ, মানে ফ্রেন্ডশিপের কথা বলছে, ডিনারের কথা বলছে, আমি পাত্তা দিইনি। খবরদার, তুমি কিন্তু এত কোনো ডিনার মিনারে যাইবা না। এরকম বহুত মায়া করে হাতে ডিনারের অফার দিছে, মাই এখন কিন্তু আর ফেরত আইয়েনো। আরে আমার টাইম আছে, তুমি তো জানো আমি এসবদেরকে পাত্তা দিই না। না না, এটা তো আমি বুঝছি, কিন্তু আমি আমার জীবন এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার এরকম অনেক বান্ধবীরা আসছিল, বুঝছো, দেখতে অনেক সুন্দর, নাদুস নুদুস কিউট, এগুলো এরকম বেড়াগো ফাতে পা দি বহুত প্রতারিত হয়েছে জীবনে। না টাইম নাই, আমি আমি ভদ্র ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করতে লাইক করি, জেন্টল, বুঝছো না? লাইক এসব মি। না। হ্যাঁ, তুমি ঠিকঠাক আছো, চলে। এক্স্যাক্টলি। তো তুমি আসিও আমাদের বাসায় একদিন ঘুরি টুরি যাইও, তোমার তো আর কোনো খোঁজ খবর নাই। এই যে এত মানুষ, আমিও কমফোর্টেবল না, তুমি আইসো আমাদের বাসায় একদিন। কবে? আসো, যে কোনো এক সময় আসো। তোমাকে বাসা যেতে লাভ নেই, তোমাকে বাসা ওকে ভাবি আছে। আচ্ছা, তোমার ভাবিকে কি সমস্যা? মানে তোর ভাই কি মানে হারে না না কি আর দেয় না? মানে তোর ভাবি হারা দিন দিয়ে একটা নিরস বেডিগো মতো খেট 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 করে, এরকম কিনলে? আরে কাজ টাজ করে না, কাজ করলে মেজাজ এমনিই খারাপ থাকে। না না, মেজাজ মাইয়া মানুষ মেজাজ খারাপ থাকলে, মায়া মানুষ অলওয়েজ থাকবো চিল। তোমার ভাবিরও তুমি বুঝাইবা, ভাবি তুই এত খ্যাট খ্যাট করো কিনলে? বাইয়া দিব তুমি লইবা, তুমি এইসব ভাবিকে বুঝাই দিও। এত টেনশন কি এর তোমার জীবন, তাই না? তুমি বুঝাই বলবে এটা, বুঝছো নি? আর আমি যেদিন আসুম, আসার আগে কিন্তু তোমার আমি জিজ্ঞেস করুন ভাবি আসেন কি হয়েছে? শুভ তুই দাদুর সাথে এইভাবে কথা বলো কেন? তুই আগে দাদুরে কত সম্মান করতা, দাদু তোরে কত ভালো পাইতো, তুই নোয়াখালীর থেকে আসার পর থেকে কেমন যেন দাদুর সাথে স্যাতাং স্যাতাং করে কথা বলতেছো। তো কেমনে কথা বলবে তোর দাদুর সাথে? হ্যাঁ, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।